ক্যারেক্টার সার্টিফিকেট নিজের থানা থেকে দেয়, তোমার নামে কোনো রকম কেস তো নেই, কিভাবে আর্মি পটারের লোক জানবে? গুরুত্বপূর্ণ এখানেই 100 জনের মধ্যে 90 জন বাদ হয়ে যাবে এই ডকুমেন্টেশনে। গেট পাস তো পাবেই না, তাদেরকে আগেই তাড়িয়ে দেবে। কেন? জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই ভিডিওটা তৈরি করার জন্য অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল, দাদা শিলিগুড়ি আর্মি পটারের সঠিক জানকারি দাও। দেখো 50% না 80 থেকে 90 অর্থাৎ 100 জনের মধ্যে 90 জন ডকুমেন্টসে কেটে যাবে। টোটাল খবর নেওয়ার পর 80 থেকে 90 জন ডকুমেন্টসে কাটবে। কোন কোন ডকুমেন্টসগুলো না থাকলে ডাইরেক্টলি তোমাদের গেট থেকেই, গেটের এন্ট্রি পাস তোমরা পাবেই না, গেট থেকেই বাইরে বের করে দেবে। টোটাল সম্পূর্ণ ভিডিওতে বলবো, সমস্ত কিছু আলোচনা করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তোমরা ভালো করে জানো আমি এক টাইমে তোমাদের আর্মি সালোগেরা যে শিলিগুড়ি তোমাদের আর্মির ক্যাম্প আছে তার অপোজিট সাইডে বিএসএফ ক্যাম্প, সেখানেও কিন্তু আমি ছিলাম। ঠিক আছে, তো তোমরা আমার যে প্রিভিয়াস সম্পর্কে সবাই জানো। তো এটাতে তোমাদের সঠিক এবং 100% জানকারি দিচ্ছি শিলিগুড়ি আর্মি পটারের 100% সত্যতা, যেটা তোমাদের ইউটিউবে সঠিক ভিডিওতে এসেছো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা যে কোনো বিস্তারিত আপডেট জানতে চাও, যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে মা অনলাইন পয়েন্ট, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্রবেশ করে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো শিলিগুড়ি আর্মি পটারের র্যালিতে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলারই শুধুমাত্র পুরুষরাই যেতে পারবে, কোনো রকম মহিলা যেতে পারবে না। ঠিক আছে, এখানে আসাম, ত্রিপুরা, আমি আবারও বলছি সিকিম, যে কোনো স্টেট থেকে ছাত্রছাত্রী যদি চায় তো আসতে পারে। তার জন্য কি নিয়ে আসতে হবে? ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট যার নাই সে কিন্তু র্যালিতে যাবে না, গেটের ওখান থেকেই তাড়িয়ে দেবে। আমি বলে রাখছি কিন্তু আবার, কিন্তু গেটের ওখান থেকেই তাড়াবে। ওকে, তো শিলিগুড়ি আর্মি পটার র্যালি 2025, 100 জনের মধ্যে 90 জন গেটের বাইরে থেকেই বার হয়ে যাবে। অনেকে ভাবছে হয়তো অনেক বেশি জন যাবে, অবশ্যই বেশি যাবে, কিন্তু এই র্যালিতে কীভাবে তাড়াতে হয় সেটা ইন্ডিয়ান আর্মি জানে ভালো করে। যেই ডকুমেন্টসগুলো যদি না নিয়ে যাও তো বাদ 200% হবে। দেখে রাখো, মাধ্যমিক পাশে 10 পাস, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না। অনেকে জিজ্ঞেস করছে তাই ক্লাস 10 পাসে কি আবেদন করতে পারবো? আরে কোনো আবেদন করতে হবে না, ডাইরেক্ট গিয়ে র্যালিতে গিয়ে ডাইরেক্টলি সেখানে দাঁড়িয়ে যাও। ডকুমেন্টস নিয়ে, ডকুমেন্টেশন ফার্স্টে হবে, যদি ঠিকঠাক থাকে গেট থেকে এন্ট্রি পাস হবে, যদি না হয় তোমাকে বাইরে থেকে তাড়িয়ে দেবে। ঠিক আছে, গেল। বয়স 18 থেকে 40 বছর। এখানে কি এসসি এসটিদের ছাড় আছে? ওবিসিদের কোনো ছাড় নেই। ইন্ডিয়ান আর্মি বয়সে কখনো ছুট দেয় না এই ক্ষেত্রে। ঠিক আছে, বেতন 30,240 টাকা পার মান্থ অ্যাপ্রক্স। তোমরা 30,240 টাকা করে কিন্তু পার মান্থ পাবে অবশ্যই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ র্যালি ডেট 21 এপ্রিল 2025। 21 এপ্রিল 2025-এ তোমাদের র্যালিটা হবে। সময় সকাল 5টা, অর্থাৎ ভোরবেলা 5টার দিক শিলিগুড়ি সালোগেরাতে র্যালিটা হবে। দেখো ঠিকানা শিলিগুড়ি সালোগেরা, গেট নাম্বার 2। গেট নাম্বার 2টা কার তোমাদের বলে দিই, এখানে বিএসএফ কদমতলা ক্যাম্প আছে, যেখানে আমি ছিলাম এক টাইমে। এই যে নেয়ার বিএসএফ ক্যাম্প, এখানে কদমতলা একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পের অপোজিট সাইড তোমরা যাবে। এখানে বিএসএফ ক্যাম্প হবে। বিএসএফ ক্যাম্পটা যত বড় তত বড় কিন্তু আর্মির ক্যাম্পটাও রয়েছে। ঠিক আছে, বিএসএফ ক্যাম্প অপোজিট সাইড, আর্মির ক্যাম্প এই সাইড। ঠিক আছে, তোমরা যদি এরকম সোজা চলে যাও তাহলে তোমাদের বিএসএফ ক্যাম্পটা তোমার পড়বে ডান সাইড, আর বা সাইড পড়বে আর্মির ক্যাম্পটা। ঠিক আছে, অপোজিট সাইড, একদম সামনাসামনি। তো এখানেই তোমাদের হবে। শিলিগুড়ি রেলের নামলে রেল থেকে নামো, রেলে নামতে পারো, বা বাসে গেলে বাসে জংশনে নামতে পারো। সেখান থেকে তুমি যে কোনো অটো বা টোটো নিয়ে নেবে, 30 টাকা ভাড়া নেবে। 30 টাকা, যদি 5 জন যাও 150 টাকা ভাড়া নেবে। একদম তোমাকে আর্মির গেটের সামনে নামিয়ে দেবে। তবে কিছু তোমাদের আর্মির ক্যাম্পের অনেক দূর আগেই নামাবে, 600 থেকে 800 মিটার আগে, কারণ সেখানে টোটো বা অটো কাউকে ঢুকতে দেয় না। ঠিক আছে, বিএসএফও ঢুকতে দেয় না, আর্মি ঢুকতে দেয় না। তো তোমাকে আগে নামিয়ে দিবে, সেখানে নেমে যাবে। ঠিক আছে, ওকে, আর সেখান থেকে হেঁটে চলে যাবে, সবাই দেখতে পাবে ওখান থেকে ক্যাম্পটা। দেখে নাও ডকুমেন্টেশন সব থেকে গুরুত্বপূর্ণ। এখানেই 100 জনের মধ্যে 90 জন বাদ হয়ে যাবে এই ডকুমেন্টেশনে। গেট পাস তো পাবেই না, তাদেরকে আগেই তাড়িয়ে দেবে। কেন কি বলছি শুনে রাখো, প্রত্যেকটা ডকুমেন্টসের 3 কপি জেরক্স নেবে। প্রত্যেকটা ডকুমেন্টসের 3 কপি জেরক্স নিয়ে যাবে। 3 কপি জেরক্স মানে ফটোকপি জেরক্স করে। এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের কি সার্টিফিকেট, এই 3টা সার্টিফিকেট নিয়ে যাবে। এখানে কোনো রকম হাইট লাগবে না, কোনো হাইট নেই, কোনো পরীক্ষা নেই। ঠিক আছে, কোনো হাইট, কোনো পরীক্ষা নেই, চেস্টও নেই, শুধু মেডিকেলের ফিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আবার সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। এত ছাত্রছাত্রী থাকবে, তোমার যত সার্টিফিকেট বেশি থাকবে তত প্রাধান্য আগে পাবে, গেট পাস আগে পাবে। আর গেট পাসে যদি ভ্যাকেন্সি একবার ফিল আপ হয়ে যায়, বাদ বাকিগুলো বাইরে থেকেই আউট অফ সার্ভিস। ঠিক আছে, ওকে। তোমাদের দেখতে পাচ্ছ ডোমিসাইল কাগজ, অর্থাৎ তুমি কোথাকার কোন ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা। তুমি সিকিম থেকে তো আসোনি, আসাম থেকে তো আসোনি, পশ্চিমবাংলার কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো তার ডোমিসাইল সার্টিফিকেট। এটা কে দেয়? এসডিও অফিস আর ডিএম অফিস দিয়ে থাকে।
কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই নিয়ে যাবে। এই কাস্ট সার্টিফিকেটের কিছু কাজ রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা বলা উচিত না তাও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যেহেতু ডিপার্টমেন্টে নেই, তোমরা জানো না, আমি ডিপার্টমেন্টে ছিলাম, আমি জানি। এই যে তোমাদের আমার যারা জানো ভালো করে, তারা ভালো করে জানো এই যে কাস্ট সার্টিফিকেটের কাজ কি, সেটা আমি তোমাদের আজকে পরিষ্কারভাবে বলে দিই। দেখো, তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়? ডিএম অফিস বা এসডিও অফিস। যদি ইনকেস কারো কাছে ডোমিসাইল সার্টিফিকেট না থেকে থাকে, তখন এই কাস্ট সার্টিফিকেট দিয়েও যদি ফোর্স চাই তো কাজ চালাতে পারে। ঠিক আছে, অ্যাট দিস টাইম লাস্ট মুহূর্তে কাস্ট সার্টিফিকেট দিয়ে ডোমিসাইলের কাগজের যে কাজ, সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেট দিয়েও চলে যায়। ঠিক আছে, কারণ কাস্ট সার্টিফিকেট যেই সিলটা থাকে, ডোমিসাইল সার্টিফিকেটেও সেই স্যারেরই সিল থাকে, অর্থাৎ ডিএম বা এসডিও স্যারের। ঠিক আছে, এখান থেকেও তোমার ডোমিসাইল যে পাতা সেটা কিন্তু লাগাতে পারে ফোর্স। ওকে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা আই কার্ড তোমরা নিয়ে যেতে পারো। যদি কারো কোনো রকম আই কার্ডে ভুল থাকে, সব আই কার্ডগুলো নিয়ে চলে যাও। ঠিক আছে, জেরক্স তো অবশ্যই নিয়ে যাবে, অরিজিনালগুলো অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 5 হচ্ছে তোমাদের 5 কপি কি সাইজ? পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 5 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বলেছে। যদি তুমি সিলেকশন হয়ে যাও তাহলে আরও বেশি লাগবে। তুমি এখানে অন্তপক্ষে 10 থেকে 12 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু বের করে নাও রিসেন্টলি। ঠিক আছে, রিসেন্টলি আকারে। তোমাদের বলে দিই, আর্মি অগ্নিবীরের যারা প্রিপারেশন করছো, আর্মি অগ্নিবীর ভ্যাকেন্সি বেরিয়েছে 25 তারিখ, 25 এপ্রিল লাস্ট ফর্ম ফিল আপের ডেট। যারা প্রিপারেশন করতে চাও একদম বাংলায়, এবার বাংলায় পরীক্ষা হবে, বাংলায় পরীক্ষা দাও। আমি তোমাদের প্রিপারেশন করবার 100% সিলেকশনের গ্যারেন্টি দিচ্ছি, পরীক্ষায় পাস করে যাবে। তো কোথা থেকে ব্যাচটা নিবে আমি তোমাদের বলে দিচ্ছি। ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা দেখবে আর্মি অগ্নিবীরের ব্যাচের লিঙ্ক, অগ্নিবীর আর্মি ব্যাচ লিঙ্ক পাবে, এরকম খুলবে, এখানে দেখাবে 448 টাকা। ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখানে কোন কোন সাবজেক্টের ক্লাস করানো হবে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং। 6টা প্লাস কোর্স পাবে, 11,500 মক টেস্ট পাচ্ছ, 500 প্লাস স্টাডি নোট পাবে এবং 11,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আর্মির প্রত্যেকটা অ্যারোর। এই কোর্সটা নিলে তুমি 100% সিলেকশন চলে যাবে। ঠিক আছে, পাস করে যাবে। মাথায় রাখবে, এইবার আর্মি অগ্নিবীর কিন্তু পরীক্ষা আগে, তারপর মাঠ। পরীক্ষায় না পাস করতে পারলে মাঠে ডাকবে না। তো অবশ্যই সিরিয়াসভাবে আর্মি অগ্নিবীরের ব্যাচটা নিতে পারো। দেখতে পাচ্ছ আমাদের ছবি, আমি তোমাদের এখানে পড়াবো। ঠিক আছে, নিচের দিকে আসার পর তোমরা ব্যাচটা কোথা থেকে কিনতে পারবে? 448 টাকা দেখাচ্ছে, এই টাকা দিয়ে তোমাকে কিনতে হবে না। অ্যাপ্লাই কুপনে চলে যাও, এখানে কুপন কোড ইউজ করবে রিজু, RIJU, অ্যাপ্লাই করবে। তোমরা দেখতে পাবে 349 টাকা হবে, ব্যাচের প্রাইস হবে 349 টাকা। আমি আবারও বলে দিচ্ছি, শুনে রাখো ভালো করে, আমার নম্বরটা দেখে রাখো। ঠিক আছে, এই নম্বরে কেউ কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে 707455 দেখতে পাচ্ছ 6743, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ব্যাচের প্রাইস পড়বে 349 টাকা, 349 টাকার অ্যাপ্লাই কুপন কোডে ইউজ করতে হবে রিজু, RIJU, অ্যাপ্লাই কুপনে ইউজ করবে, তাহলে 349 টাকায় এই ব্যাচটা কিনতে পারবে। সীমিত সময়ের জন্য অফার আছে, অফারটা চলে গেলে আর কিন্তু পাবে না। স্ক্রিনে আমার নম্বর আছে, স্ক্রিনে আমার নম্বর আছে, উপরেও নম্বর আছে, তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নাও। হোয়াটসঅ্যাপে কি লিখবে? লিখবে শুধু আর্মি। ঠিক আছে, আর্মি ব্যাচ, তোমাকে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও তোমরা আর্মি অগ্নিবীর ব্যাচের লিঙ্ক পাবে, সেখান থেকেও কিনতে পারবে। আমি একবার বলে দিই, যদি লিঙ্ক থেকে কাজ না করে তুমি প্লে স্টোরে যাও, সেখান থেকে টেক্সটবুক অ্যাপসটা ডাউনলোড করো। টেক্সটবুক অ্যাপ ডাউনলোড করার পর এরকম একটা পেজ খুলবে, এই সার্চ অপশনে তুমি লিখবে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, লিখবে আর্মি অগ্নিবীর জিডি ব্যাচ, চলে আসবে, এরকম পেজ খুলে যাবে। অ্যাপ্লাই কুপনে রিজিউ ইউজ করে তুমি ফোনপে, পেটিএম যে কোনো কিছুর মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে কিনতে পারবে। ঠিক আছে, নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, তাড়াতাড়ি কিনে নেবে, সীমিত সময়ের জন্য অফার, এবং পরীক্ষায় 100% পাস করে যাবে, এইটুকু ভরসা তোমাদের দিয়ে গেলাম। ঠিক আছে, অসুবিধা হলে আমার নম্বর আছে, ফোন করতে পারো। বাকি দেখো কি কি ডকুমেন্টস নিয়ে যাবে তোমরা দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেডিকেল ফিটনেস তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে, যে কোনো গভর্নমেন্টের MBBS পাস করা ডাক্তারের কাছ থেকে অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। যার কাছে এই ডকুমেন্টসগুলো থাকবে না তাকে কিন্তু বের করে দেবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সই, সিল এবং ডাক্তারের যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, সিলে কিন্তু থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। ধরো 6 অঙ্কের বা 7 অঙ্কের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, 561, 262 এরকম কিছু, ওই নাম্বারটা অবশ্যই নিয়ে যাবে। আমি ফোর্সে ছিলাম বলে তোমাদের বারবার বলছি, এই সার্টিফিকেটগুলো যারা নিয়ে যাবে প্রাধান্য আগে পাবে। যার সমস্ত কিছু ক্লিয়ার থাকবে সব কিছুর ক্ষেত্রে কিন্তু সে প্রাধান্য পাবে। ছেলে তো অনেক যাবে, কেন আমি সবাইকে নিতে যাব, তাই না? তুমি ভাবো, তুমি রিক্রুটমেন্ট বোর্ডে বসলে তুমি ভাববে যে এতজন ছেলে যাচ্ছে, কেন আমি সবাইকে নিতে যাব? যেই ছেলেটা পারফেক্ট, সব ডকুমেন্টস সব কিছু বোঝে, ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে এসেছে, সমস্ত দিক থেকে ফিট আছে, মেডিকেলি ফিট সার্টিফিকেট নিয়ে এসেছে। আমাদের এখানে তো মেডিকেল অবশ্যই হবে, অর্থাৎ আর্মির কাছে মেডিকেল তো অবশ্যই হবে, তার আগে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে এসেছে, তার মানে তুমি মেডিকেলে ফিট হবে, নো ডাউট। তো অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, এখানে অনেকে ভুল করে, যে কোনো ব্যাংকের নিয়ে চলে যায়, PNB ব্যাংক, তারপর হচ্ছে তোমাদের
এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এগুলো চলবে না কোনোটা। এসবিআই ব্যাংক ছাড়া কোনো ব্যাংক নিয়ে যাবে না, নালে সেখান থেকে এটা ডাইরেক্ট র্যালি অর্থাৎ ওপেন র্যালি, ছেলের কমতি নেই, তোমাকে সেখান থেকেই ঘাড় ধরে কিন্তু বের করে দেবে। আর্মি ভাই কোনো কিছু বুঝবে না, ফোর্স ডিপার্টমেন্টে যারা যাও তারা ভালো করে জানো, আমি যেগুলো বলছি সবগুলো মিলে যাবে। ক্যারেক্টার সার্টিফিকেট, এখান থেকে কোথা থেকে? ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে গ্রাম পঞ্চায়েত থেকে তুলতে হবে, যদি পৌরসভা হয় তো পৌরসভা থেকে তুলবে, এবং পুলিশ ভেরিফিকেশন অবশ্যই নিয়ে যাবে। তোমার নামে এই চাকরি পাওয়ার পর ফোর্স কিন্তু তোমার ভেরিফিকেশন করবে না, তোমার ভেরিফিকেশন আগে থেকেই তোমার করে নিয়ে যেতে হবে। পুলিশ ভেরিফিকেশন অনলাইনে করতে পারবে, নিজের থানায় যাও, সেখানে যোগাযোগ করো। পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যদি নাও তুলতে পারো, অনলাইনে করলে হয়ে যায়। যদি না তুলতে পারো, ইনকেস পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট নিজের থানা থেকে দেয়, তোমার নামে কোনো রকম কেস তো নেই, কিভাবে আর্মির পটারের লোক জানবে? তো তোমাকে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এগুলো তোমাদের কেউ বোঝাবে না, অরিজিনাল জিনিসগুলো, কারণ সেগুলোতে ভিউজ কমাবে। এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? যাদের কাছে সার্টিফিকেটগুলো নেই তারা শুধুমাত্র হাওয়ায় হাওয়ায় যাবে, আর্মি পটানের গেট থেকে দেখাশোনা করে চলে আসবে আর্মিকে দেখে, ঠিক আছে? এন্ট্রি পাবে না, এইটুকু বলে দিলাম। এন্ট্রি পালেও যদি এন্ট্রি ইনকেস করেও দেয়, ভিতর থেকে রিজেকশন হবে যখন ভেরিফিকেশন শুরু হবে, ঠিক আছে? ওই দিনে তো সব কিছু হয়ে যাবে। আর 2 কপি পিতা মাতার ছবি অর্থাৎ বাবা মায়ের ছবি, সেটা কিন্তু নিয়ে যেতে হবে। যেই ডকুমেন্টসগুলো বললাম এটা এবং এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই কাগজগুলো তোমাদের যদি রেডি থাকে 3 কপি করে জেরক্স নিয়ে যাও, আর অরিজিনালগুলো অবশ্যই নিয়ে যাবে। আর তোমাদের তো বললাম এখানে কোনো রকম পরীক্ষা হবে না, 18 থেকে 40 বছর, কোনো রকম হাইট টাইট কিচ্ছু মাপা হবে না, তোমরা চলে যাও, কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য মা অনলাইন পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ 100% অথেন্টিক নিউজ তোমাদের সমস্ত কিছু যাচাই করে তারপর কিন্তু দেওয়া হয়। শুধু হাওয়ায় হাওয়ায় ভিডিও করে দিলে হবে না, আমার চ্যানেল দেখবে খুব ভিডিও কম, যা করি সব জেনুইন তথ্য নিয়ে সেগুলো করি, ঠিক আছে? তোমরা যখন র্যালিতে যাবে সবগুলো আমার কথাগুলো মনে পড়বে, যারা সার্টিফিকেট নিয়ে যাবে না তাদের উদ্দেশ্যে। তোমার সমস্ত কিছু যদি রেডি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কে কোথা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো, আসাম থেকে দেখলে আসাম, ত্রিপুরা থেকে দেখলে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখলে ওয়েস্ট বেঙ্গল, কোন ডিস্ট্রিক্ট সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অগ্নিবীর জিডির ব্যাচ নিতে চাইলে ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।